তোরা বলু না পুরি শালা বল্টুর বাচ্চা বল্টু ফুটবলের মতো আটতাছে প্রচারণটা ওরে দিয়ে আগে শুরু করি হ্যাঁ বড় হ্যাঁ এদিকে এদিকে তুই এলে তো তোর লোকে বই হবে কথা কর না কারণ তুই যে হাইট আয় এদিকে বল্টু কিলো ভাই আমার ডাকছেন কে না আমি তোর থেকে শুরু হয়ে গেলাম গা খারাপ লাম্বা হলো তোর কথা কথা আমার খুব সমস্যা হয় যে এইদিকে কই দেবা ফুটবলের মতো দৌড় পারতে পারতে আচ্ছা না ওই বন্ধুদের লোকে টিকিট খেলতে দিচ্ছি টিকিট টিকিট হ্যাঁ সারা জীবন তো বহুত খেলা নাম শুনছি টিকিট খেলার নাম তো শুনলাম না প্রথম এই টিকিট খেলাটা কারে কয় ওই যে একটা বল গুল বল আর এই যে ব্যাট দিয়ে পিঠা ওরে ওরে টিকিট খেলা না ক্রিকেট খেলা টিকিট টিকিট তুই খেলার নাম আমি উল্লেখ করে করে তুই খেলবি কি হ্যাঁ যাইতেছি আচ্ছা যাই হ্যাঁ তোর সব কথা বলে যাই আর ব্যাট কি বানিয়ে রেছ না ব্যাট ওই বড়টা ওটা তো ব্যাট তো তরতে বড়বো না না আমার বন্ধুরা না আমার লাগে যে আমার এরকম একটা ব্যাট বানিয়ে নিয়ে আইছি হ্যাঁ ওই যাইতেছি খেলতে আচ্ছা 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 যাক ভালো হয়েছে খেলাধুলা কর খেলাধুলা স্বাস্থ্যের জন্য খুব ফ্যান্টাস্টিক হ্যাঁ 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 ভালো বডিটা একটু কম বডি হ্যাঁ না যে বডি আছে ওয়া কমলে তো ইন্দুর বাচ্চা না দেখা যাবে ওটা আমি বুঝা গেছি গা ওটা আমি কইবার চাই না হ্যাঁ একটা গোপন কথা বলবো কথাটা ভালো করে মন দিয়ে শুনতে হবে কিন্তু আচ্ছা বলেন আমি তাড়াতাড়ি বলেন আমি কিন্তু খেলতে যাবো হ্যাঁ সোনা কারাইছি কি ঠিক আছে এই যে সবসময় মাথায় রাখতে হবে তো শুনে খানিছে তো আমি কি করবো ওরে হাল্লার করে হাল্লা আমি এবার কই কি হাল্লা বুঝি কি আমার কথাটা বুঝ আমি তোরে কি কইছি হ্যাঁ এগুলা আস্তে কথা কইতে মাইকেলে না কোনে মাই চললে খারাপ কব বুঝছ নাই খালি না মনে মনে হুন না খারাইছে আবার আবার কি কথা জিনিসটা সবসময় খেয়াল রাখবি বুঝছস তুই কিন্তু আসলে খারাপ হয়ে গেছস বুঝছস তোর নামে কিন্তু আমি মাপ করে গেছে বিচার দিমু করে দিলাম ওখানে যাইতাছি যা মাত্র পিছে দেখা তাহলে বলডু এই তার কাটা হইলো কি গলার সাউন্ড তো কি আমার মনে হয় ওর পরে আর মা 3 কেজি 4 কেজি খাওয়াইছিল ছড়ি ঘরের মধ্যে বলে এত সাউন্ড হবে গলার মধ্যে প্রথমে হালাই ভুল বুঝো যাই নির্বাচনের প্রচারণা অন্যভাবে শুরু করতে হবে যাই আর করে পাইনি দেখি নির্বাচনের প্রচারণা আজকের দিনের মধ্যে প্রচারণা চালানো লাগবো কারণ সময় বেশি নাই এই সময়ের মধ্যে যদি বড় ভাইরা কোনো কিছু না করতে পারি তাহলে ভোট দেবে পারো না এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হ্যাঁ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ইনশাআল্লাহ আমি খুব ফ্যান্টাস্টিক আছি খুব ফাইন আছি কোথায় যাচ্ছেন এদিকে এই তো একটু সামনে কাজ আছে। আচ্ছা 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 শুনেন সামনে কিন্তু বিশেষ দিন আসতেছে বিশেষ দিনে খুব থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে কিন্তু কিছু করা যাবে না এখন আপনাদের গোপনে একটা কথা বলবো এই কথা কিন্তু কারো বলবেন না বলবেন সময় পেলে কি কথা? কথাটা মানে বলবো হ্যাঁ আশেপাশের লোকজন দেখা বলতে হবে ঠিক আছে দেখা না বলতে হবে না হ্যাঁ বলেন কি কথা? কথাটা হলো ওই কেমনে কই সোনা খাটাইছে মানে হ্যাঁ ওই জিনিসটা দেখে একটু বুঝলেন নাই? কি বলছেন আপনি এসব? বলতেছি বুঝেন নাই সোনা খাটাইছে অভদ্র বেয়াদব! আরে এনে অভদ্র কি বলছেন আপনি এসব? আমি যেটা বলছি এটা কোনো খারাপ কথা না ভালো কথা কইছি ভালো কথা? এই কথা- এটা ভালো কথা না? আস্তে 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 মাইকে শুনলে শরম দিব এখানে এখন কোন সময় না সময় হোক সময় মতো এটা আমরা সচেতন হয়ে যাবো আমরা ঠিক আছে মাথায় রাখবেন সোনা খারাইছে কি করা যায় বেয়াদব! অভদ্র কোথাকার? না না বেদব অভদ্র কিছুই না আমরা বংশগতভাবে ভালো আজীবন সাল ভালো আমরা বেদব মুখে আপনার সাথে ভদ্র ব্যবহার করাই আমার ভুল হয়েছে। আপনি যে এত অভদ্র আমার জানা ছিল না। আইনে অভদ্রতার কি হলো আমি কি আপনার কাপড় দিতে বসছি কাপড় দিতে বসে কয় অভদ্র আমি তো আপনার ওগুলো কিছু কি নাই আপনার খালি কইছি সোনা খারাইছে খেলবে আমার কি করে বলছেন আপনি? তাও সেপ্টাম এটা কোনো কথা কষ্ট দেখি এলাম আপনি এক্সাইটেড হচ্ছেন কেন আপনি আমার বিষয়টা বোঝার চেষ্টা করেন কি বুঝবো আর কি বুঝবো? কি বলছেন আপনি সব? মানে আমি- বেয়াদব কোথাকার! ও আবার শুনবেন আমার মুখ থেকে আপনি শুনতে ভালো না না লাগছে না না থাক আর শুনতে হবে না। অসভ্য জানোয়ার ইতর! এটা কি হইলো বিষয়টা তো বুঝলাম না মেয়ে মানুষ এমন করে গালি দিল আজ আমার মাইন্ডে লাগলো না কেউ তো শুনে নাই দেখি না কেউ শুনে নাই ওরে খোদা দেওয়ালের তো কান আছে এবার দেওয়ালে হচ্ছে নি শুনছ হ্যাঁ মানে নাই ও সভ্য কি এর কাছে সকাল সকালে করে বকা খেলাম হেই খাচ্ছি না কাম হয়ে গেল যা পাগল ভোরারে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন
ভালো, খুব ভালো। সকালবেলা তোমার সাথে দেখা হওয়া আমার সৌভাগ্যের লক্ষণ। কি যে বলেন না, আসলেও আপনাদের কি বলবো, এটা সব আল্লাহর অশেষ মেহেরবানি। আর গ্রামের প্রত্যেকে আমাকে ভালোবাসে, কারণ আমি কোনো খারাপ কাজের মধ্যে নেই। এই কোনো মেয়ের সাথে দুষ্টামি, রাস্তায় বসে বিড়ি সিগারেট চা সব খাওয়ার নেশাদ্রব্য জিনিস এর মধ্যে আমি নেই। আমাকে এই জন্য সবাই এখন এইদিকে কোথায় যাচ্ছেন? না, হয়েছে কি, বলছিলাম সবাই তোমার প্রশংসা করে, জি। আমিও না করে পারলাম না, এইটা আর কি। প্রশংসায় আমি তোমার পঞ্চমুখ। না, না। আমি তোমাকে মনে করি আমাদের গ্রামের তুমি একটা আইডল, মানে আদর্শ। এই আদর্শ যদি সবাই অনুসরণ করে আমাদের যুবক শ্রেণী, তাহলে এই জাতি অনেক দূর এগিয়ে যাবে। সবই আপনাদের দোয়া, সবই আপনাদের দোয়া। এদিকে কোথায় যাচ্ছেন? এই একটু রহমতের বাড়ি যাচ্ছি। রহমতুল্লাহ, না? আচ্ছা, এখন ওই যে জন্য আর কি আপনার সাথে একটু দেখা করার কথা বলা, এখন ওটা আমি আপনার বাড়িতে গিয়েও বলতাম সবার সাথে, ভাবির সামনে, মানে আপনার মেয়ে ছেলে মেয়ে সবার সামনে বলতাম, কিন্তু ওই তাদেরকে আপনি বলে দিন, ঠিক আছে? আমি চাই না আমি গিয়ে বলি, আমি তাদেরকে আপনি বলে দিন, আমি আপনাকে বলে দিই। হ্যাঁ, বলো। অসুবিধা নেই। কথাটা হচ্ছে কি, ওই সোনা খারাইছে, বুঝছেন? ওই জিনিসটা একটু খবর মানে নজরে রাখেন। আমি কি ভুল শুনলাম? সোনা খারাইছে? হ্যাঁ, সোনা খারাইছে। হ্যাঁ, সোনা খারাইছে। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি খারাইছে। এখন ওই এই বিষয়টা আপনার ফ্যামিলিতে গিয়ে বলবেন সবার কাছে, সবার কাছে। হ্যাঁ, আমি কিন্তু মাথায় রাখতে হবে। আমি একটু বিশদভাবে জানতে পারি কি কার সোনা খারাইছে? মানে ওই বিষয়টা এরকম সোনা খারাইছে, মাথায় রাখেন। খুব টপ সিক্রেট, গোপন, এখন বলা যাবে না। শুধু এটুকু আপনাকে বলে দিলাম, এই জিনিসটা আপনি মাথায় রাখেন। আর বিশেষ করে বাড়ির ফ্যামিলির সবাইকে বলুন। তুমি একটা শয়তান। একটু আগে তো আপনার প্রশংসা করলো। প্রশংসা করছে, এটা আমার ভুল হয়েছে, মাফ করিয়ে দাও, ওটা আমার ভুল হয়েছে। বলেছেন হ্যাঁ, তুমি সাত সকালে বাজে কথা বলার জায়গা পাল না, না, ভালো কথা তো। আমি ভালো আপনাকে কথা। বলছি সোনা খারাইছে, হ্যাঁ। বিষয়টা আপনার ফ্যামিলি সবাইকে বলে। বারবার এই একই কথা আমার ফ্যামিলির বলবো কেন? এই কথা আমার ফ্যামিলি কি নিচু ফ্যামিলি? তুমি জানো আমি কে? জানো না আমি কে? জানি তো, কে? আমি একটা নেতা। হ্যাঁ, তাহলে নেতার সামনে কিভাবে কথা বলতে হয়? আমি তোমাকে কত মিষ্টি ভাষা বললাম। আচ্ছা, এটা একটা বিচার হওয়া উচিত। এই যে সাত সকালে এই বাজে কথা বলছো আমাকে, এটা একটা বিচার। আচ্ছা দেখাচ্ছি তোমাকে, আমি মাতবরের কাছে যাচ্ছি। আমার কথাটা বুঝো। আরে বুঝবো কি, মাতবরের কাছে বুঝো। যাচ্ছি। বুঝবো? কথাটা মনে নাই কেন? সোনা খারাইছে, বুঝলাম না কিছু কথা। নির্বাচনের প্রচার হয় না নাকি? মাতু বাচ্চা বলছি কি, ঘরে বইয়া ভাবি সাহেব ওইসব কথা বলা যাবে না, তাই এখানে রেখে নিয়েছি। না, সকালবেলা তুমি এমন কি কথা বলার জন্য আমার ডাইকে নিয়ে আইছো যেটা আমার ফ্যামিলির সামনে বলা যাবে না? এটা আমি তো বুঝলাম না। শরীর ম্যাট কি কোনো মানে ব্যক্তিগত সমস্যা? না, হয়েছে কি, ওই যে কামাল, কামাল? কোন কামাল? ওই যে রিয়াজউদ্দিন মোল্লা পোলা, ও আচ্ছা আচ্ছা, পার গায়ে। বুঝছি, ঠিক আছে। আচ্ছা, ওই কামাল করছে কি, এই আপনি এলাকার মুরব্বী, আপনাকে করতে আমার লজ্জা করে। না, ছেলে তো খারাপ না কি? না, ছেলে ভালো ছিল। কি তোমার মেয়ের জন্য প্রপোজাল দিতেছে নাই নাকি? না, ওইসব না, আমার মেয়ে তো ওই সফলার কাছে বিয়ে দেবো না। আপনাকে বলি, আচ্ছা, কামাল সবাই জানে ভালো ছেলে, আপনি ঠিকই ধরছেন, আপনিও জানেন ভালো ছেলে, কিন্তু ছেলে কামাল ঘটনাটা ঘটাইছে কি, এই এমনি যে, আরে মেয়ে বনিতে না করিয়া কথা কও না। আরে বাসায় মেয়ে হোমান দেখলা, আমি তো রাখিয়া তুমি ডাক দিলা, চলে এলাম। কি না, আমার তো দেখেন, আমি তো একটা নেতৃত্ব দিয়ে এলাকায়, জানেন। হ্যাঁ, সব এত জানি। কথাই এই বেফাস কথা তো ফাঁস করে করতে পারি না। বেফাস কথা মানে? হ্যাঁ, বেফাসই। আসতে কই আমরা কানটা একটু এদিকে নেবে। বলো। ওই যে কামাল কয় সোনা খারাপ সেরাইছি, শোন, এটা কোন ধরনের কথাবার্তা বলো? আমি তো এইটাই কই আপনারে, আমি তো আর
আপনি বোঝেন না আমি কেন বলতে চাই না আপনারে। মানে তোমারে কই সেই কথা? হ্যাঁ ওর মতন একটা ভদ্র ছেলে আমি যতখানি জানি লেখাপড়াও জানে ছেলেটা। জি 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 এইটাই ওর বাপে তো মানে যথেষ্ট ভদ্র। জি হ্যাঁ। ওর বাপ বক্স। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। আলাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি ব্যাপার সকালবেলা? মাদবর সাহেব, আমার একটা বিচার আছে। আর বসো, বসে বিচার করো। কি সমস্যা কি বলো? না মানে ওই যে কামাল আছে না, হ্যাঁ ওনার রাস্তার মধ্যে না আমার সাথে প্রথমে ভালো ব্যবহার করে ভালো কথা কয়ে তারপরে কয় কি যে মানে শোনা খারাইছে। শোনেন, এখন শোনেন শোনেন, ভালো ছেলে আপনি কন। আর আমার একটা বিচার করা লাগবো। হ্যাঁ, ভালো ছেলে আপনি কন। আসসালামু আলাইকুম। হুম। মাদবর সাহেব ভালো আছেন? কি রে ছটকু, তোর কি হয়েছে? হয়েছে হয়েছে, আর বুঝে খাওয়া লাগবে না, বুঝে গেছি তুমিও কি করতে চাইছো। হুম, এই শোনো খারাইছে আর কই কি? আচ্ছা শোনো, আমি একটা কাজ করি, বাসা দিয়ে বাইরে যেতে আছি, কামালের বাপের কাছে যেতে হবে। না 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 না, ওর কাছে ওরে ধর, ওরে ধরে জুতাই আছে। না, ওর বাপের যেহেতু ভদ্র মানুষ, আমি আগে ওর বাপের কাছে বিচারটা দিই। ওর বাপে যদি শাসন না করতে পারে, এরপর কি করা লাগবে সেটা পরে দেখতে আছি। কিন্তু আমি বাসা দিয়ে আইতে আছি। আচ্ছা, ঘটনা হয়েছে কি, এটার বিচার মাতবার সব ঠিকই করবে দেখি। আমাকে কোনো সন্দেহ নেই, আর মাতবার হলে ভালো না, এক গুয়ে নেই, বুঝছো? আচ্ছা শোন, তুই যে এই যে এই ঘটনাটা ঘটলো, তোর এই সোনা খারাইছে এই কথাটা কোথা দিয়ে করলো? আরে আমি যে রাস্তাতে হাঁটতে যাইতেছি হ্যাঁ হ্যাঁ আমার রেখে নিয়েছি হ্যাঁ, মেয়েরা পরে এই কথাটা বলছে আর কি। একেবারে শোনা খারাইছে। সরাসরি বলছে না আগে পিছিয়ে কোনো কথা বলছে? ওই আগে হচ্ছে ভালো মন্দ জিজ্ঞেস করছে ও। আমার কই যাচ্ছ কি কই যাও হ্যাঁ, এসব জিজ্ঞেস করে পরে এই কথাটা বলছে আর কি। আর হালার কই, আমি একটা ভদ্রলোক মানুষ, সকালবেলা আমারে কয় সোনা খারাই, আমার আবার আমারে কইছে কি জানো, এটা নাকি আমার ছেলে মেয়ে বউ জি এগো সামনে যাই বলবে। আমি তো মাথা ঘুরে গেছিল, বুঝছো? এইখান না? হ্যাঁ এই করে তো। ডাক দাও। এই কামালের বাপ, এই কামালের বাপ, এই বসতে কারা? কেউ মরে না। আমার ও মাহাতুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন? আসি বল, তোমার বাপে কই? আব্বা তো বাইতে নাই, আমি আচ্ছা, আছি। এই বাদ দে। হ্যাঁ বলেন। আচ্ছা, নতুন সাত কেজি কেমন লাগতেছে? সুন্দর সুন্দর। ওই না, তোর লোক কথা বলবো। ব্যবসা দেখছো? হ্যাঁ এই তুমি তো ভালো ছেলে জানি, হ্যাঁ তোমার বাপেও একটা ভদ্রলোক মানুষ। হ্যাঁ। তো তুমি এ ধরনের একটু বেয়াদব টাইপের হইলে কখন, এটা তো টের পাইলাম না। দেখেন মাদবর সাহেব, বাইরে কিন্তু আপনার সালাম দিছি, চাই না আমি সালামের কোনো অবমাননা হোক। এই যে আমি নতুন কাপড় চোপড় পিন্ধা খারাইছি, আমাকে কি ফ্যান্টাস্টি লাগতেছে। কোথায় আমি খারাপ, কোথায় বেদবি আমি করছি? তোমারে খারাপের কথা বলি না, আমি তোমার প্রশংসাই করতেছি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বিষয়টা হলো তাই, হ্যাঁ। তুমি এই ওরে কি কইছো, ওরে কি কইছো, ওরে কি কইছো, এগুলা এখন এগুলা বুঝ দাও। ও, আচ্ছা। তোমার কাছে থেকে আমি তোমার বাপের দিকে যদি তোমার বাপে থাকতে, আচ্ছা, এরে যে কথা কইছি, সালাম দিছি, এরেও সালাম দিছি, এরেও সালাম না, দিছি। খালি সালাম দেন, আমার মাদ্রাসার সঙ্গে একটা কথা কইছে, কি কইছো কি? সেই যে ওরে জিজ্ঞেস করে। আমি এরে কইছি সোনা খারাইছে, এরে কইছি সোনা ওই খারাইছে, শোনেন এরে শোনেন কইছি সোনা- শোনেন, লাজ শরম আছে? এই বেয়াদব! এরে বেদবের কি? এই কার সামনে কি কও? আমি তো সত্যি কথাই কইছি, আমি তিনজনে কই নাই সোনা খারাইছে, তিনজনে তো কইছি। তো সমস্যাটা কি রে? এই তোমার এত বড় সাহস কেমনে হইলো? তুমি কার সামনে দাঁড়াই কি ধরনের নোংরা ভাষা ইউজ করতে আছো? হ্যাঁ, নোংরা ভাষা মানে আমি নোংরা ভাষা তো বললাম, ভাষাতে সব শরীর ক্লিয়ার করলাম। তোমরা বোঝো না? বুঝলাম না। এই সোনা খারাইছে মানেটা কি? মানেটা আমার কথা বুঝেন। কি বুঝবো? উফ, কোন দেখার কি লাগছে, বের লাগছে, আমার কথা কেউ বুঝবারই চায় না। হ্যাঁ। শুনেন, আমার ওই যে বইনের দেবর আছে না, সোনা মিয়া, সে নির্বাচনে খারাইছে। শোনো বুঝছেন? সোনা মিয়া নির্বাচনে খারাইছে, আগামীতে নির্বাচন, তাই আমি প্রত্যেকটা কইছি সোনা খারাইছে, খুব খেয়াল রেখো, সাবধান রেখো, সময় হইলে কিন্তু কাজটা করো। তোমাকে এই সোনা মেয়ে তোমার যে আত্মীয়, এটা আমার গ্রামের না, তাহলে আমি বাঁচিন মুখ আপনি, এরা বাঁচেন মেয়ে কেমনে? তোমার বোনের দেব তাহলে পাশের গ্রামে, তো হেরে নিয়ে তুমি মাতামাতি করো কেন? আমি দোয়া করবার কইছি, দোয়া তোমার গ্রাম উল্লেখ করে আন না, তাই না? আমি তো বুঝতে পারলাম না, এক গ্রামের বালা আর এক গ্রামে তুমি ঢুকাইয়ে তুমি দোয়া চাইতে আছো। হ্যাঁ। তাহলে আমরা কি গ্রাম নিয়ে মারা গেছি? হ্যাঁ। আমাকে জন্য দোয়া চাও না, তুমি
তুমি আর একবারই কোন জায়গার সোনা এই আইন নিয়ে ঢুকাইছো তাই আমার গ্রামের মধ্যে। আর আমার বয়সে চাল আপনি বিষয়টা বুঝেন নাই দোয়া সবার জন্য চাওয়া যায় আপনার জন্য যেমন ওই গ্রামে যাবে দোয়া কামু ওই গ্রামের লোকের জন্য আপনার কাছে দোয়া চেয়ে দিয়েছি দোয়া কারণে দোয়া করা দোয়া তো সবার জন্য চাওয়া যায় তুমি এই জিনিসটা আগে ক্লিয়ার করো না কেন যে আমার বেয়াই সোনা মেয়া ইলেকশনে দাঁড়াইছে তোমরা একটু দোয়া করবো। খুব তাড়াহুড়া ছিলাম তো ওই তাড়াহুড়া ওই সোনা মিয়া করবে যে বিয়ে আর হারা নাই আচ্ছা যাও এসে বুঝছি। আচ্ছা ওরা নাইলে ভুল করছে, তুমি দেশে একটা নেতাকারী খেলাও নেতা, হ্যাঁ সব জায়গায় এই সাধারণ জ্ঞানটা তোমার ভিতরে কাজ করে নাই। তুমি আইয়া আমার এই রিপোর্টটা দেওয়ানোর লগে লগে মাইয়াটা আইলো, ও আইলো, এখন আমার ইজ্জতটা কোনখানে রইলো? আচ্ছা বলছি মাদবার সাহেব আপনার চুল পাকছে এই জন্যই আপনার বুদ্ধি বেশি, আর আমার তো চুল পাক করে নাই, আমি এখনো কাঁচা রয়ে গেছি বুঝছেন, আপনি পাকা আমি কাঁচা। ফাঁকা আর কাঁচা বানাই দিলাম। জি 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 বুইতাম লাগান বুইতাম খোলাকে মানে আবার আর একদিকে দৃষ্টি দেন। তুই বুইতাম খোলা এই মেয়েদের বুইতাম খোলা খারাপ দেবেন আপনি কই দেখেন না বসাব বুইতাম কিভাবে খোলা অপমান থাকবে করতেছে আপনি আপনার কি সামনে। করে তোমারে কিন্তু আমি খুব ভালো ছেলে আমি হিসেবে ভালো জানি। ছিলাম তো কইলাম দেখেন একটা মেয়ে যে বুইতাম খুলে রাস্তায় হাঁটে মার পোলাবান খারাপ হইব না আপনি কর লাগাও বুতুম লাগাও। কথাটা একেবারে খারাপ বলছে ঠিক তা বলে নাই। একটু শালীনতা বজায় রেখে চলতে হবে। তুমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ এই যুগ একটু মডার্ন, এই জন্য মানে এই জিন্সের কাপড় চোপড় পরছো এটাও কোনো ব্যাপার না, কিন্তু একটু মান সম্মান রক্ষা করে চলবা মেয়ে মানুষ। আচ্ছা যাক, তোমার বাবা আইলে আমার সালাম দিও। আচ্ছা দাদিমণি ঠিক আছে? মাত্র সাহেব এইবার বুঝছেন তো হ্যাঁ ঘটনা তো পাইয়েই গেছি, কথা আগে বুঝবেন শুনবেন কথারে বিশ্লেষণ করবেন তারপরে সেটা অ্যাকশনে কিন্তু যাবেন আর একটা জিনিস তোমার বুঝাই কই, কি? তুমি ওই আর এক গ্রামের বালা নিয়ে আমার গ্রামে ঢুকাবা না। আমি যেন তোমার নামে কোনো রিপোর্টার পাই না। ওই ঠিক আছে, বালায় দাও। হয় আমাদের জ্বালা। না, লও, লও, না। লও। তাহলে ওই যে খারাইছে তাহলে একটু দোয়াটা করে না হ্যাঁ তোর মনে আচ্ছা ঠিক আছে নাই আমার বাবা। আল্লাহ পাড়ার বংশ কই যে সোনা মিয়া খারাইছে মনে করছে সোনা খারাইছে